আসসালামু আলাইকুম গাইস মুই এখনো ঘুমাইতেছি। এই যে মায়ের হাত ধইরা সেনাইয়া মেঘাইয়া আমি ঘুমাইতেছি। আমার আর ঘুম ভাঙে না গাইস। আমি মেলা ঘুমাই। মা আবার ঘুমের ভিতরে আমারে একটু একটু করে আদর কইরা দেয়। আমার তো এক্সের ভাল লাগে। ঘুম থেকে উঠে গেলাম গাইস। এরপরে তো শুরু হলো মায়ের যন্ত্রণা। আরে আমারে যে কি করে বেডিটা চিরুনি দিয়ে আশ্রাইয়া নখ-টখ কাইট্টা আমারে কয়, আমি যদি এই গ্রুমিং না করি তাইলে নাকি আমারে কোনো মাইয়া পছন্দ করবে না। মা কি জানে যে আমার পিছনে কত মাইয়া ঘুরে? আমার তো অনেক মাইয়ার দরকার নাই। গাইস আমার তো হেনা আছে। এরপরে মা আমারে চিৎ কইরা শোয়াইয়া এরে দে আশ্রানি। এরপরে তো গাইস শান্তি। আমি খাইতেছি। খাওয়া-দাওয়া শেষ করে গাইস মা কি করলো? আমার মেলাগুলো টিপ দিয়ে দিল। এরপরে তো সুন্দর রুমে কি যে হাওয়া আর হাওয়া। এই হাওয়ায় আমার হাওয়া মুভির কথা মনে পইড়া গেল গাইস। যার শেষ আমি কিছু বুঝিই নাই। এরপরে তো আমি এই হাওয়ায় বাতাস খাচ্ছিলাম গাইস। আর হলো ফিল নিচ্ছিলাম ওয়েদারের। কি সুন্দর যে ভিউ বাইরে, ওয়াও! পুরা আমার নিজেকে ইমরান হাশমি মনে হচ্ছিল। ওয়েদারও ঠান্ডা, বাট আমি খুব গরম ছিলাম তখন কিন্তু গাইস। এরপরে কি আমি ভূতের মতো বইসা ছিলাম। মাঝে কি ভয়টা পাইছে আমারে দেইখা গাইস। আমি খুব মজা পাইছি। এরপরে তো আমি দৌড় দিয়ে মার কাছে গেছি। মা আমাকে অনেক আদর করছে। আর এই বেডি আমার দিয়ে যে কি কাম করায় দেখেন গাইস, আমারে দিয়ে ঠাসিয়া নিতেছে। কিচ্ছু করার নাই গাইস। এরপরে গাইস আমার ঘুমের সময় আমি পুরা চিত্তর হয়ে ঘুমাইতেছিলাম। কি যে ভাল লাগতেছিল। এরপরে গাইস আমি একটু বান্দামি করতেছিলাম, বেশি না, সামান্য একটু বান্দামি করতেছিলাম। আমাকে তো মেলা ফাইন লাগতেছিল। একসে ভাল লাগতেছিল। গাইস এমন একটু বান্দামি না করলে আমার পেটের ভাত হজম হয় না। আমার ওয়াশরুম হয় না। আমার পি পায় না। আমার কিচ্ছু হয় না। এজন্য মাঝে, মাঝে আমার বাধ্য হয়েই এমন একটু করতে হয়। কিচ্ছু করার নাই। এরপরে বাইরে গেলাম। এরপরে মা আমারে একটু আদর কইরা দিতেছিল। খুব ভাল লাগতেছিল। এমন করতে, করতে রাত হয়ে গেছে। এরপরে গাইস আমি আবার টায়ার্ড হইয়া চিত্রাইয়া ঘুমায়ে পড়ছি। গাইস কি সুন্দর যে লাইটিং! ঘুমে